হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমরা নাম্বার থিওরি পড়বো। এটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট সবগুলার চাইতে। আমার কাছে মনে হয় যে এইটা থেকে ফাইনালে আমাদের হচ্ছে ২ টা প্রশ্ন আছে। সাধারণত ২ টা প্রশ্নই করে নাম্বার থিওরি থেকে, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর কুইজে একটা প্রশ্ন থাকবেই। তো চলুন শুরু করা যাক ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা। তো এই পুরো সিরিজটা দেখলে মানে এখন কাউন্টিং বা নাম্বার থিওরি, কাউন্টিং আছে আর অ্যালগরিদম আছে। একেকটা একেক রকমভাবে সিকোয়েন্স অনুসারে পড়াইতে পারে। এটা এক্সাক্ট সিকোয়েন্স যে থাকবে সেটা নির্ভর করে আপনার ভার্সিটির উপরে যে কিরকম সিকোয়েন্সে তারা পড়াচ্ছে। কিন্তু বিষয়গুলো এরকমই থাকে, মানে টপিক এরকমই থাকে। তো সুতরাং আপনার পুরো সিরিজ দেখলে আপনাদের ডিসক্রিট ম্যাথমেটিক্সে প্রবলেম হবে না। এখানে এক্সারসাইজ আছে একদম লাস্টের স্লাইডে। ওগুলা করলে ওগুলা অবশ্যই ChatGPT হেল্প নিতে পারেন, আমার কাছ থেকে হেল্প নিতে পারেন কোনো প্রবলেম হলে, বা আপনাদের বড় ভাই সিনিয়র ভাই থাকলে তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন, আপনার ফ্যাকাল্টির কাছ থেকে হেল্প নিতে পারেন। ওগুলা করলে পরে দেন হচ্ছে আপনার এইগুলোতে কোনো প্রবলেম হবে না। প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। যাই হোক, আমরা মডুলার অ্যারিথমেটিক অ্যান্ড কনগ্রুয়েন্স রিলেশনে আসি। তো কনগ্রুয়েন্স রিলেশন জিনিসটা কি? ধরেন আপনার কাছে ২ টা সংখ্যা আছে A এবং B, ঠিক আছে? এবং আপনার কাছে আরেকটা সংখ্যা আছে M। তো এই M সংখ্যা দিয়ে আপনি A কে ডিভাইড করলেন, আর এই M সংখ্যা দিয়ে আরেকটা যে সংখ্যা B ছিল তাকে ডিভাইড করলেন। করার পর আপনি দেখলেন ২ টার রিমাইন্ডার সেম আসতেছে। তখন আপনি এই কনগ্রুয়েন্স সাইনটা বা স্পেশাল সিম্বলটা আপনি দিতে পারবেন, ঠিক আছে? তো এখানে তাই আছে, যেমন একটা এক্সাম্পল দেখাই 24 আর 14। আপনি যদি 6 দিয়ে মড করেন তাহলে কি 4 আসবে, এবং এটাকে যদি 6 দিয়ে মড করেন তাহলে হচ্ছে আপনার 2 আসবে। সরি, এটা 4 না, এটা ভাগফল 4, বাট ভাগশেষ তো 0 আসবে আর এটা তো 2 আসবে। আশা করি আপনি বুঝতে পারছেন। তো আরেকটা হচ্ছে ট্রিক্স আছে, যে যদি এই ২ টা নাম্বার বিয়োগ করার পরে যদি দেখেন যে যেখানে মড যে সংখ্যাটা আছে ওটা দিয়ে ডিভাইডেড করা যায় না, তার মানে আপনি বুঝতে পারবেন যে এটা কি? এটা হচ্ছে আপনার কনগ্রুয়েন্স রিলেশন না। ওকে। এখন হচ্ছে আমরা দেখি যে অ্যাপ্লিকেশন অফ কনগ্রুয়েন্সেস। দেখেন সিউডো নাম্বারস। ওকে। আচ্ছা, সিউডো র‍্যান্ডম নাম্বারস কি? আপনার যে র‍্যান্ডম নাম্বারস আমরা পড়ছি, যে র‍্যান্ড ইউজ করি না আমরা? র‍্যান্ড। সিতে র‍্যান্ড ইউজ করি, জাভাতে র‍্যান্ড ইউজ করি। র‍্যান্ডম সংখ্যা আরকি জেনারেট করেছে। এরকম প্রবলেম তো আমাদের ইয়েতেই আছে, সলভ করছি আমরা। কি বলে? প্লেলিস্টে সলভ করছি, তাই না? প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং সলভ করছি কোয়েশ্চেন। জাভাও আনবো সামনে, জাভা ওওপি। তো ওইখানেও দেখাবো, এখানে র‍্যান্ডম কিছু আছে, র‍্যান্ডের কাজ আছে। মানে একটা আরকি প্রবলেম আছে, তো ওটা সলভ করব। যাই হোক, তো র‍্যান্ডম যে নাম্বারটা জেনারেট করা হয় এটা অ্যাকচুয়ালি কি করা হয়? উম এটা তো মানুষ সৃষ্ট জিনিস, তাই না? ভগবান তো আর এটা দিয়ে দেয় নাই যে তুমি এভাবে করবা। ভগবান সবকিছুর পিছনে সৃষ্টিকর্তার হাত আছে। বাট যাই হোক, এটা তো আমাদের দ্বারা তৈরি। তো সুতরাং এটার পিছনে অবশ্যই কোনো লজিক আছে, কোনো ম্যাথ আছে, তাই না? র‍্যান্ডম ফাংশন মানে র‍্যান্ডম নাম্বার জেনারেট করা। তো অ্যাকচুয়ালি ওটাকে র‍্যান্ড বলে না, অ্যাকচুয়ালি ওটাকে বলে সিউডো র‍্যান্ডম নাম্বার, ঠিক আছে? ডিরেক্ট র‍্যান্ডম বলে না, ওটাকে সিউডো র‍্যান্ডম নাম্বার বলে। অর্থাৎ আপনি যেখান থেকে একটা রেঞ্জ দিলেন, মানে সিউডো র‍্যান্ডম বলতে কি, আপনার একটা রেঞ্জ থাকবে। ধরলেন ১ থেকে ১০০। এই রেঞ্জের মধ্যে সে ঘোরাফেরা করে। এটা হচ্ছে সিউডো র‍্যান্ডম নাম্বার বলে। তো এখন এই সিউডো র‍্যান্ডম নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি এই ফাংশনালিটি কিভাবে তৈরি হয়? অর্থাৎ এর সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এই যে এইটা। রিকার্সিভলি এইটা হয় অ্যাকচুয়ালি। আপনার এখানে মাল্টিপ্লায়ার, এখানে মডুলাস হচ্ছে m, m হচ্ছে কি মডুলাস যে সংখ্যাটা। তারপরে দ্য মাল্টিপ্লায়ার হচ্ছে a, মাল্টিপ্লায়ার a দিয়ে যেটা গুণ হবে, হচ্ছে মাল্টিপ্লায়ার। তারপরে ইনক্রিমেন্ট হচ্ছে c। এগুলা আপনি কই পাবেন? বলতে পারেন যে এই মানগুলো আমি কই থেকে পাবো? সিড, এগুলা কি জিনিস কই থেকে পাবো? এগুলা কোয়েশ্চেনে দেওয়া থাকে। আমাদের মনে হয় একটা কুইজে আসছিল। এক্সাক্টলি মনে আসতেছে না। সবকিছুই দেওয়া থাকে। মানে এই সিড দেওয়া থাকবে, ইনক্রিমেন্ট দেওয়া থাকবে। তারপরে বলবে যে এই হ্যাঁ, আমাদের ফাইনালে আসছিল, মনে পড়ছে। ফাইনালে আসছিল, তো এটা আপনাকে ধাপে সলভ করতে হবে। নিচেই এটার এক্সাম্পল আছে, দেখাচ্ছি। যেমন এই যে এটা। তো এখানে কিন্তু বলেই দিছে যে মডুলাস m হচ্ছে 9, মাল্টিপ্লায়ার a ইকুয়ালস টু 7, ইনক্রিমেন্ট c ইকুয়ালস টু 4 অ্যান্ড সিড হচ্ছে x নট ইকুয়ালস টু 3। তো এখানে আমরা বুঝতেই পারছি সিড বলতে 3 থেকে শুরু হইতে হবে। সিড বলতে এটা বুঝায় যে অঙ্কটা শুরু হবে 3 থেকে। ওকে? তো দেখি কিভাবে শুরু হয়। তো আমি দেখতেছি যে n+1 করা হইতেছে, তাই না? 7x টু দি পাওয়ার এখানে বুঝাই যেতেছে এই যে n+1, অর্থাৎ এক করে বাড়তে থাকবে। ইনক্রিমেন্ট হতে থাকবে। তো এখন দেখতেছি আমরা কিভাবে হচ্ছে সিউডো র‍্যান্ডম নাম্বার গুলো জেনারেট হইতেছে। তো এখানে 7x টু দি পাওয়ার 4, তো সরি, x টু দি পাওয়ার n। এখন আমরা জানি যে x টু দি পাওয়ার কি হবে? x টু দি সাব, হ্যাঁ, ওটা কি হবে? 0 হবে, তাই না? 0 হবে। আচ্ছা। তারপরে হচ্ছে এখানে 0 হবে কারণ প্রথম।
প্রথম, তাই না? আমরা 0 ধরতেছি। প্রথম ইনডেক্স কি 0, তো 0 হবে এবং +4 mod 9। এখন এইটারে যদি আমরা সলিউশন করতে যাই, x0 মানে x এর সিট কত ছিল, আমরা ছিল 3, তার মানে 3 থেকে শুরু হইতেছে, তার মানে 7 ইন্টু 3, 7 ইন্টু 3, তারপরে হচ্ছে কি বাকি থাকে 4 +4, তাহলে 3 7 21, 21 আর 4 কত হয় 25, 25, তারপর হচ্ছে মড হচ্ছে 9 করছি। মড 9 করলে আমাদের কত আসে, ভাগশেষ কত আসে? 18, 18 আর হচ্ছে ভাগ 25 থেকে 18 বাদ দিলে 5 6 7, তার মানে হচ্ছে 7 থাকে, তাই না? তার মানে এই যে 7 আসতেছে। এই যে আমরা 7 যে পাইছি, এই 7 টা কার হবে? x1 এর হবে, তাই না? x1 এর হবে। এটা কিন্তু দেখা যায় সূত্রই কিন্তু এইটা, x1 এর হবে। আবার পরে যখন এই সূত্রটা এপ্লাই করতে যাব, তখন এই সিডের জায়গায় জাস্ট আপডেট হয়ে 3 আপডেট হয়ে কি হয়ে গেল? 7 হয়ে গেল, তাই না? 7 হয়ে গেল। তো অ্যাকচুয়ালি র‍্যান্ডম নাম্বার হচ্ছে এভাবে কাজ করে। আরেকটা মজার জিনিস আপনাকে বলি, আপনি যত দিয়ে মড করতেছেন, অর্থাৎ এই যে 9 দিয়ে মড করতেছেন না? আপনি ঠিক 9 টার্মস এর পরেই এই যে দেখেন 9 টার্মস এ গিয়ে আপনি আবার 3 পেয়ে যাবেন। এটা একটা মজা, ঠিক আছে? র‍্যান্ডম নাম্বারে এটাই মজা যে আপনি একটা সিরিজ পেয়ে যাবেন। মানে একটা লজিক্যাল সিরিজ পেয়ে যাবেন যে আমি 9 দিয়ে ডিভাইড করতেছি, মড করতেছি। তো ঠিক ৯ ঘর পরে ৯ ঘর ইটারেট করার পরেই আমি আবার সেম সংখ্যাটা পাইতেছি। ওকে, এটাই। তারপরে ওকে, এটাও সেম জিনিস আরকি বলছে, সমস্যা নাই। তারপরে হচ্ছে এখন প্রাইমস নাম্বারে আসি। প্রাইমস নাম্বার কি জিনিস? প্রাইমস নাম্বার হচ্ছে আমরা সবাই জানি যে 2, 5, 3, এরা সবাই প্রাইমস নাম্বার। অর্থাৎ যে সংখ্যা নিজেকে এবং ১ দিয়ে বিভাজ্য হয়, সেটাই হচ্ছে প্রাইম নাম্বার। এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না। হ্যাঁ? সেটাকে হচ্ছে কি বা ভাগ করা যায় না। সেটাই হচ্ছে কি প্রাইম নাম্বার। মানে ভাগ করা মানে ভাগশেষ শূন্য আ রেখে ভাগ করা যায় না। ঠিক আছে? সেটা হচ্ছে প্রাইম নাম্বার। আশা করি বুঝতে পারছেন। তো এইটা হচ্ছে যেমন ২, ২, ৫, ৫ প্রাইম নাম্বার। তো এই প্রাইম নাম্বারগুলো অ্যাকচুয়ালি কিভাবে বের করা যায়, এটা হচ্ছে আমরা পরের স্লাইডেই দেখতেছি। এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রাইম ফ্যাক্টরাইজেশন কিভাবে করে চলুন দেখি। যেমন ৭০০৭, এটা আমরা হচ্ছে এর মতো করে কি কোনোদিনও প্রাইম নাম্বার বের করতে পারবো? আপনার মনে হতে পারে যে ১০২৪, তার মানে আমি বসে, বসে লসাগু করবো ১০২৪, ফার্স্টে ২ দিয়ে করবো, তারপরে এখানে কোনো একটা রেজাল্ট আসবে, তারপর আমি ২ দিয়ে করবো, এরকম করতে, করতে তো আপনার পরীক্ষাই শেষ হয়ে যাবে, তাই না? তো এই কাজ করা যাবে না, এই কাজ করাই যাবে না। ঠিক আছে? আপনার হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন আপনি ইউজ করবেন। দেখেন নাম্বারটা দেখেন ৭০০৭। আপনি বুঝতে পারতেছেন যে কতবার ধরে আপনাকে এই করতে হবে, লসাগু করতে হবে। তো এই কাজটা না করে আপনি কি করবেন? আপনি এই পদ্ধতি ফলো করবেন, প্রাইম ফ্যাক্টরাইজেশন করবেন। অর্থাৎ এইখানে কি আছে ৭০০৭, আপনি এটাকে রুট করবেন। ঠিক আছে? বিগিনিং উইথ 2, মানে এখন আমার প্রাইম শুরু হয় কি? 2 দিয়ে না? তো সেজন্য আমরা 2 দিয়ে ফার্স্টে শুরু করব। তারপর দেখি কই যায় সে। তো আমি যখন এটা রুট করছি তখন দেখলাম যে 83 হয়। ঠিক আছে? 83 হইতেছে। আচ্ছা, তার মানে অবশ্যই আমার কি হইতে হবে? 2 হচ্ছে 83 এর থেকে ছোট, তাই না? 2 কি 83 থেকে ছোট না? ছোট। এখন সরি। এখন হচ্ছে আমি দেখব যে এটারে সর্বোচ্চ কত দিয়ে, সরি সর্বোচ্চ না, কি বলি? এটা হচ্ছে আপনার তো এখানে সরি, এখানে হচ্ছে কি 2 এর থেকে কি ছোট না 83, তাই না? তো আমি বলতে চাইতেছি যে beginning with 2 হবে, কিন্তু কত থেকে এক্সিড হবে না। আমি √707 করে আমরা পাইছি 83, অর্থাৎ 83 থেকে বড় হবে না। তার মানে 2 থেকে 83 পর্যন্ত সকল সংখ্যাগুলো আমি নিতে পারবো, তাই না? তার মানে এখন 2 থেকে 83 এর মধ্যে সকল সংখ্যা আমরা নিব। কিন্তু এমন একটা সংখ্যা নিব যেটা দিয়ে এটাকে আমরা মানে কি বলে? নিঃশেষে ভাগ করতে পারি। ঠিক আছে? অর্থাৎ ভাগশেষে শূন্য আসবে আরকি। এই হচ্ছে প্রধান কথা। তো 2 থেকে আমি 83 পর্যন্ত যখন যাইতেছি তখন দেখতেছি 2 দিয়ে তো কোনোদিনও এটা নিঃশেষে বিভাজ্য হবে না। তাই না? 3 কোনোদিনও হবে না, কারণ ৭, ৭ 14 হয়। তারপর হচ্ছে ৫ তো জীবনও হবে না। তারপর হচ্ছে কি আসবে ৭। তাহলে হ্যাঁ, ৭ দিয়ে এটারে ভাগ করা সম্ভব। তাই এখানে হচ্ছে ১০০১ আসছে। ৭ দিয়ে আমরা ভাগ করছি। তারপরেও সেম, beginning with 7 but not exceeding 1001, মানে 31, সরি 31। তো আমি এখানে দেখতে পাই যে ৭ দিয়ে এটা যদি মানে নিঃশেষে বিভাজ্য করা যায়, সেজন্য হচ্ছে আমরা এটা করলাম।
তারপরে হচ্ছে আমরা আবার পরেরটাতে গেলাম যে ১৪৩ আনলাম এবং নট এক্সিডেন্ট √১৪৩ দেখলাম ১১ আসে। তো এখন ১১ আসে, এখন আমি দেখতেই পাইতেছি যে ১১ ই ম্যাক্সিমাম যার দিয়ে আমি সুন্দর মতো ১৪৩ কে ভাগ করতে পারি। আপনি যদি চিন্তা করেন ৪, ৩, ৭, ৮, ৩ দিয়ে হবে না। আচ্ছা আমি যে বলতেছি ৪, ৩, ৭, তারপরে যোগ ১, ৮ এই ৩ দিয়ে বিভাজ্য হবে না। এটা একটা কাহিনী আছে। আপনি যদি হচ্ছে আ দেখেন ৩ দিয়ে বিভাজ্য যেকোনো সংখ্যা যেমন ৮, ৮১ ঠিক আছে? এটা কিন্তু ৩ দিয়ে বিভাজ্য হয়। দেখেন ৩ দুগুণে ৬, ৩ দুগুণে ৬ তারপরে কি ২১ আসে না? মানে 21 আসে না? তার মানে ৩ ৭ ২১ তার মানে ২৭ দিয়ে যায়। অর্থাৎ আর আপনি যদি খেয়াল করে দেখেন ৮ + 1 কিন্তু ৯ হয়। ৯ যেহেতু ৩ দিয়ে বিভাজ্য যায় তার মানে 81 ৩ দিয়ে ভাগ যায়। তো এই লজিকে আসলে আমি এই কথাটা বলতেছিলাম। ঠিক আছে? অনেকে অনেকে নাও আবার জানতে পারেন। এজন্য আমি এই কথাটা বললাম, আমি মেনশন করলাম। তো আচ্ছা ১১ দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে ১৩ পাইতেছি এটুকুই। তারপরে এখন আর তো ভাগ করা যাবে না ১৩ কে তো আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। কারণ ১৩ নিজেই একটা প্রাইম নাম্বার। যতক্ষণ না প্রাইম নাম্বার পাইতেছি ততক্ষণ আমরা ভাগ করে গেছি। তাই না? ১৩ একদম শেষ প্রাইম নাম্বার। তো আমি এখন যদি এটাকে করি অর্থাৎ প্রত্যেকটাকে গ্রহণ করি যেগুলা পাইলাম যেমন ৭ পাইছি, তারপরে ১১ পাইছি, হ্যাঁ? তারপরে সরি এটা না, এটা ১১ পাইছি, তারপরে কি ১৩ পাইছি এট লাস্ট। তাই না? তো এগুলো গুণ করলে আমরা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইম নাম্বার আমরা পেয়ে যাবো। শেষ। ঠিক আছে? জি। এটা আপনার গুণ করে দেখতে পারেন, দেখবেন যে ৭০০৭ ই আসবে। ওকে। হুম। এটা হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইসর অর্থাৎ জিসিডি, মানে গসাগু। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হয় 24 so two more numbers is the greatest common factor number that divides them exactly the greatest common divisor a and b denoted by GCD AB. তো এক্সাম্পল আমরা দেখি AB হচ্ছে কি ২৪ আর ৩৬ এটার GCD বলতেছে 12। আচ্ছা চলেন দেখি এটা কিভাবে কি করছে। আচ্ছা, আপনার এটার জন্য কিন্তু আপনার প্রাইম ফ্যাক্টরাইজেশন এর খুব প্রয়োজন। কারণ প্রাইম ফ্যাক্টরাইজেশন করে আপনি জিসিডি নির্ণয় করতে পারবেন। কিভাবে? ফার্স্ট আপনি প্রাইম ফ্যাক্টরাইজেশন করবেন ২ টা নাম্বারের জন্য অর্থাৎ ২৪ আর ৩৬ এর জন্য করলেন। করার পর যেমন এখানে হচ্ছে ১২০ টা করছে। করার পর এখানে দেখবেন যে এই ২ টার মধ্যে এই যে উপরে যে পাওয়ার গুলা আছে না? এই যে পাওয়ার গুলা আছে না? এই যে পাওয়ার গুলা এটার মিনিমাম মানে অর্থাৎ এখানে মিনিমাম কত অর্থাৎ যেমন হচ্ছে 2 ধরলেন এখন হচ্ছে আপনি পাওয়ারটা বসাবেন। ঠিক আছে? পাওয়ারটা বসাবেন। এখন পাওয়ার যে বসাবেন কারটা বসাবেন? এখানে তো ৩ ও আছে ২ ও আছে। কারটা বসাবেন? মিনিমামটা বসাবেন। অর্থাৎ এই যে ৩ আছে ৩ তো ২ এর চাইতে অবশ্যই বড়। সুতরাং আপনি ২ বসাবেন। অর্থাৎ যেটা মিনিমাম সেটা বসাবেন। তারপরে হচ্ছে ইনটু দিবেন। তারপরে হচ্ছে ৩। ৩ এর জন্য ৩ একটা সংখ্যা আছে না? আছে। তারপরে কি ৫ আছে। তাই না? তো ৩ এ দেখতেছি আমার যে এখানে কোনো কিন্তু ৩ এ কিন্তু একটা 0 আমি যদি আপনি 3 to the power 0 লিখি গুণাকার আপনারা কি মন খারাপ করবেন? না, এটা তো লজিক্যাল, তাই না? তো এখানে আপনি 3 to the power 0 লিখলেন। কারণ এটা কি মিনিমাম পাওয়ার। আর 5 to the power কি লিখবেন? 1 লিখবেন। কারণ এখানে মিনিমাম কি 1 আছে। তো এটা করলে আপনার যে রেজাল্টটা পাবেন সেটা হচ্ছে জিসিডি এসে পড়বে। আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন। ম্যানুয়ালিও করতে পারেন, আবার আমার মতো করেও করতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ পদ্ধতি জিসিডি বের করার জন্য। এটা ছোট বাচ্চাদের শিখাতে পারেন। যাই হোক তারা অনেক ফ্যাসিনেটেড হয় যে সেই তো। যাই হোক। তারপরে হচ্ছে লিস্ট কমন মাল্টিপ্লায়ার। এখানে যেমন আমরা মিনটা আমরা করছিলাম, এভালুয়েট করছিলাম। এটার ক্ষেত্রে আবার হচ্ছে আমরা ম্যাক্সটা ধরবো। ঠিক সেম ভাবেই এখানে ধরেন যে কি আছে? একটা এক্সাম্পল। যে ধরেন হচ্ছে আপনার এখানে ১২০ আছে তো ১২০ এর কত হবে? এলসিএম কত হবে? তো 2 টু দি পাওয়ার এখানে হবে 3 কারণ এই যে 3 বড়। তারপর হচ্ছে 3 টু দি পাওয়ার 1 হবে, 5 টু দি পাওয়ার 3 হবে। এটা করলে আপনি হচ্ছে এলসিডি পেয়ে যাবেন। অর্থাৎ লসাগু। আচ্ছা আ ইউক্লিডিয়ান অ্যালগরিদম আসলে এইটারই মানে এই যে জিসিডি যেভাবে বের করছি, ওইভাবে করেই আসলে এই অ্যালগরিদমটা চালু করা হইছে। অর্থাৎ এই যে আমরা যেটা করলাম না এতক্ষণ, এটাকেই বলে ইউক্লিডিয়ান অ্যালগরিদম। ঠিক আছে? এটা একটা সিউডো করতে। তো এটা টাইম কমপ্লেক্সিটি V/log D আচ্ছা। ওহ! শেষ তাহলে আপনাদের এটা। তো এখানে আছে ফাইন্ড দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ ইচ ইন্টিজার্স অর্থাৎ আমরা যে এতক্ষণ যা করলাম 10 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে 1 ইনটু 2 ইনটু এরকম করে 10 পর্যন্ত যাবেন। যাওয়ার পর যে গুণফলটা আসবে ক্যালকুলেটর ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই। করার পর যে গুণফলটা আসবে
সেটা হচ্ছে আপনার প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করবেন। কিভাবে বের করবেন? সেটা হচ্ছে এইভাবে। এই পদ্ধতি ইউজ করে আপনারা বের করবেন। দ্যাটস ইট। তারপরে এখানে ডিটারমাইন আছে। তো আপনারা হচ্ছে এই প্র্যাকটিস গুলা করতে পারেন। আর এই যে সিউডো র‍্যান্ডম নাম্বার এই প্রশ্নটা সলভ করে যাবেন। দেখেন এখানে সিগনাল দেওয়া আছে। হ্যাঁ? তারপরে হচ্ছে সবই দেওয়া থাকে। এই যে সবগুলো কিন্তু মান দেওয়া আছে, ৩ দেওয়া আছে, ২ দেওয়া আছে, ১৩ দেওয়া আছে, সবই দেওয়া থাকে। জাস্ট আপনাকে ধাপে, ধাপে লিনিয়ার ভাবে যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এরকম ধাপে, ধাপে আপনাকে জাস্ট সলভ করে দেখাতে হবে। দ্যাটস ইট এভরিওয়ান। আজকের ভিডিও এই পর্যন্তই। কিপ লার্নিং অ্যান্ড এনজয় ওয়াচিং মাই ভিডিওস।